Swrangchati Kokborok Koktwma o tinini Kokborok Koktwma rongkha Tripura hasiwa manthangma rabar budai debo gaham khanya tei pania khamingo tei sabjani kaisa koklam panda khlaijaka agotla porga babno O panda manjaka yaksu mantri okra dishnute bormana khobei Tripura sanamung tangbedini chairman tingkorai Tripura hasani tangphangkara Dr. Yu Banket Choloro rabar budni dagi phangke en rogbomno khobi kubundok Koklam pandawo kaichar hangkune rabar huk bar khainai tei pania khainai rok manjaka koknathni yaksu mantri okra dishnute borma shaka tabuni hapangni nahabung engkha tong kosong lokorone hamkaini bagai samutangnani haini bai wani mane yak thanti ring sreng tei sabdung mangdung hamkaini phajing doro rei samutang tonghuni bo shaka botebo shaka hasiba rabar huk bar phaimani bagai tong kosong ti pras harone rang thong rakha pusabuti rongno rungnok kotorogo lekhapora khlari manka আমরা যে একটু কষ্ট করি একটু যদি আধুনিকরণ করি প্রায় 100 কোটি টাকা আমরা আরো পেতে পারি মানুষ আমাকে জিজ্ঞাসা করে প্রায় এই সরকারের দিশা কি এই সরকার কি করতে চায় আপনি কোন কথাই বলুন দুই লাইনে বলুন আমি প্রায় ওদেরকে উত্তর দেয় এই সরকারের একটি দিশা মানুষ যেমন সরকারের কাছে আসতে না হয় সরকার সেই দিশাতে আমরা কাজ করব সেটা নিজেদের পদক্ষেপ ইংলিশে বলে ছোট পদক্ষেপ হতে পারে স্মল স্টেপস টু আ গ্রেট ডেস্টিনেশন ছোট পদক্ষেপ যদি রাজ্যকে বিরাট একটা জায়গায় নেওয়ার জন্য সেই পদক্ষেপ আমি বহুদিন রাজনীতিতে আছি গ্রামে গঞ্জে ঘুরি বিশেষ করে জনজাতি গ্রামগঞ্জে আজকে থেকে 30 বছর আগে আমাদের জনজাতি ভাই বোনরা যে অবস্থায় আছে কে ভালো আছে না আমার আসল কারণ এই যাই বলুক সেটা আমি জানি লাইফস্টাইল বদলে গেছে ঘরের চেহারা বদলে গেছে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া হচ্ছে এই রাবার গাছের কারণে ত্রিপুর রাজ্যে মুখ্য সচিব বলেছেন কাজু বাদামের কথা এলাচির কথা he has made this seminar a little spicy that's good এগ্রো ইন্ডাস্ট্রি ভবিষ্যৎ আছে ত্রিপুরা রাজ্যে আমি ভাবি আমাদের এখানে এগ্রো ইন্ডাস্ট্রির খুবই ভবিষ্যৎ উজ্জ্বল এবং সেটাকে আমরা সরকার থেকে বলছি ফার্স্ট এরিয়া পাইনাপেল হোক লেবু হোক আমরা বলি সেটাকে ফার্স্ট এরিয়া সেটাকে জোর দিতে হবে টিআইসি চেয়ারম্যান ওনার বক্তব্য শুনছিলাম উনি সঠিক বলেছেন বাস্তব বলেছেন বিরাট কারখানা লাগানোর সুযোগ এখানে নেই কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে বিরাট কিছু না দেখলে কিছু হয় না বিরাট দেখতে হবে আমরা দেখেছি জোট আমাদের বিরাট ডাল কাটাতে বিরাট একটা কি পাইনাপল কনসেন্ট্রেট বানানো তখন আমি এনএসির অ্যাডভাইজার ছিলাম বিরাট এশিয়ার সবথেকে বড় আর সবথেকে তাড়াতাড়ি বন্ধ হয়েছে বাস্তবে থাকতে হবে কুটির শিল্প এগ্রো ইন্ডাস্ট্রি ট্যুরিজম সেটা নিয়ে এই সরকার কাজ করছে বেশি আর জনকল্যাণ ক্ষেত্রে অন্যরকম শিক্ষা স্বাস্থ্য সেটা নিয়ে আমরা কাজ করি আজকের এই সেমিনার আমি আগেই বলেছি মানুষের কাছে প্রচার সেমিনার অর্ধেক কাজ হয় সচেতনতা দিয়ে মানুষ যখন অ্যাওয়্যার হয় মানুষ যখন অ্যাওয়ারনেস বাড়ে সচেতনতা বাড়ে তখন অর্ধেক কাজ হয়ে যায় আজকে দেখছে তো উৎসাহ বসার জায়গা নেই যুবকরা দাঁড়িয়ে আছে কেউ সিঁড়িতে বসে আছে দেখলেও ভালো লাগে আমরা ভাবি আমরা সঠিক দিশায় আছি তখন মানুষের উৎসাহ সরকারের সদিচ্ছা এবং ব্যাংকের সক্রিয়তা এটি একটা জিনিস ইকুয়াল টু সাকসেস
Taklani simi rubber hukbar khane rongno bank ni bakhakte 5 lakh khlai rang solo rujang hani shaka yaksu mantri okra Tripura hasibo manma rubber ni bere 30% se grade 3 kahamo te 70% ke asak hamtaya hanibai rubber kaham khayani bagai haste hapangte rubber board samung tangi tongo huni bo shaka Kubun Fasing Tripura Sanamung Tang Beding Chairman Tingkurai Shaka Hasibu Kabangma Thayano Rubber Hukbar Kahamno Unka Pia Tangai Hapang Nijare Rubber Bani Asawi Malia আমরা এই রাবারটাকে যদি কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি আমি একটু আগে শুনলাম যে আমরা গত বছর বা এর আগে পর্যন্ত আমাদের রাজ্যে 10 থেকে 12% রাবার গ্রেড 3 বা গ্রেড 4 এই কোয়ালিটি রাবার বের হতো আজ যেটা বেড়ে এটাকে বোধহয় 25% এর উপরে গিয়েছে যেটা গ্রেড 3 হয়েছে তো ইমপ্রুভ হচ্ছে আমরা সবাই যারা আছি এখানে আমরা সবাই চেষ্টা করছি এটাকে ইমপ্রুভ করার এখন এই ইমপ্রুভের সঙ্গে সঙ্গে এটার সঙ্গে যদি ভ্যালু এডিশন আমরা অন্য কিছু করতে পারি এটাকে যদি স্মল আকারে এখানে যদি প্রোডাকশন ইউনিট করতে পারি এই রাবার দিয়ে যদি ধরুন গ্লাভস টিউব ছোট আকারে যে জিনিসগুলো হয় বিশাল বড় শিল্প সম্ভব না এই ধরনের ছোট রাজ্যে ছোট আকারে যদি আমরা শিল্প স্থাপন করতে পারি তার সঙ্গে আরো ভ্যালু এডিশন করে তাহলে বোধহয় আরো বেশি আমরা ফার্মার যারা আছি আমরা উপকৃত হতে পারবো আর এই রাজ্যে ব্যবসার জন্য যেগুলো দরকার একটা রাজ্যে একটা শিল্পের জন্য সমস্ত ব্যবস্থা ইনফ্রাস্ট্রাকচার আছে শিল্প হয়নি সেটা অন্য বিষয় এখানে দেখুন ইলেকট্রিসিটি আমাদের সাপ্লাই Tripura Hapang Sanamung Te Bania Tang Beding Bakhakte Okok Lampanda Sonja Jaka Oshala Rubber Hukbar Khai Thani Chubanai Dotham Chuba Chu Bodolno Rang Chuba Chuni Rang Mari Bulai Yapar Reka Yaksu Mantri Okra Kok Lam Te Video ni Bising Te Rubber Hukbar Khanyai Rongno Panda Frungjaka TTADC Khumlung Amsai Thang Phai Lama Thangai Tal Polo Rumit Raja Ringnok Kotor Habanok Thangla Khane Bage Beren Jublia TTADC Yaksi Hapang Nubi Bonu Jasu Lama Kham Khane Bage Hapang Thane San Moti Tine Sangrong Sa Char Salmariwo Khumlung Amsani Tong Kosong Te Ring Sungnai Rok Lahar Kasul Lakha Khadzol Lokurung Sanung Angka Dakti Khlai Lama Snamre Jana Ungthon Lama Kasu Thane Koktwma Mani Thangai Shogikya Jania Bakhakste Tang Phang Patemanati Boshaka আলোচনা হয়েছে আমি শুনতে পারি প্রথমে রোড ব্লক সম্বন্ধে রাস্তা নিয়ে হয়েছে তো সঙ্গে সঙ্গে আমি টেলিফোনে কথা বলি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এডিসি এবং আমাদের স্টেট পিডব্লিউডি কথা বলে জানতে পারি যে কী স্ট্যাটাসে আছে এখানে যে রাস্তাঘাট আছে এডিসি প্রশাসন থেকেও সিনিয়র স্যাররাও ছিলেন এখানে আমরা সবাই মিলে যারা রাস্তা অবরোধ করেছেন তাদের সঙ্গে আলোচনা করি আমি লিখিত নিয়েছি প্লাস ওনারা একটা লিখিত মেমোরেন্ডামও দিয়েছে এবং এর মধ্যে আমি দেখেছি দুইটা রাস্তার কাজ একটা টিটিএডিসি প্রশাসন থেকে টেন্ডার করা হয়েছে আরেকটা টেন্ডার প্রায় ফাইনাল হয়ে গেছে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে স্টেট পিডব্লিউডি থেকে এই দুইটা রাস্তাই খুব ইম্পর্টেন্ট এবং খুব খারাপ আছে এবং আমি যা খবর নিয়েছি এবং আমি অ্যাসুরেন্সও দিয়ে গেলাম ওনাদেরকে যে এই দুইটা রাস্তার কাজ 2 মাসের মধ্যে শুরু হবে এবং আমি এটা নজরে রাখবো যে রাস্তাগুলি কাজ যাতে শুরু হয় ইন টাইম যাতে পাবলিক সাফারিং কম হয় ইন এডিশন টু দ্যাট বাকি যে রাস্তাগুলি আলোচনা হয়েছে সেই রাস্তাগুলি একটা একটা করে যেই যে দপ্তর আছে সেই দপ্তরের সঙ্গে টেক আপ করা হবে সঙ্গে এডিসি স্কুল নিয়ে কিছু বলেছেন যে এই পরিচালনা বা মিড ডে মিলের সমস্যা আছে স্কুলের যাবতীয় সমস্যা সেগুলিও আমি কথা বলবো যে সংশ্লিষ্ট আইএসদের সঙ্গে বলে যতটুকু করা যায় সমস্যার সমাধান দুটো রাস্তার কাজ তো আমি যতটুকু যে স্টেজে আছে এখন পেপারস 2 মাসের মধ্যে শুরু হওয়ার কথা আর এমনি তো এখন বৃষ্টির মধ্যে তো ম্যাটারিং কার্পেটিংয়ের কাজ করা যাবে না তারপরেও যাতে পট হোলসগুলি বন্ধ করে দেওয়া যায় মেইন রোডে বড় বড় গর্তগুলি বন্ধ করে দেওয়া যায় সেগুলি কথা এলাকাবাসীর সঙ্গে কথা বলে যা শুনলাম ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান যার সম্পর্ক এরকমই এডিসি আর রাজ্য সরকারের মধ্যে এডিসি সরকার বলছে এটা স্টেট গভর্নমেন্টের পিডব্লিউডি বলছে এটা এডিসি মানে ব্যাপারটা কি না এটা নিয়ে এরকম কোনো কথা নেই আমি তো নিজেই ছুটে আসলাম আমি এসডিএম জিরানিয়ার প্রত্যেকটা লোকের এসডিএম ঠিক আছে তো আমি প্রত্যেকটা লোকেরই সব সমস্যার সমাধানের জন্য আমি নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করবো আমার নিজের তরফ থেকে কোনো নেই ডিফারেন্স নেই কোনোদিন দেখেছেন রাস্তার কি হ্যাঁ আমি নিজে দেখেছি আমি কয়েকদিন আগে আমি জয়েন করার পরেই আমি 1 মাস হয়েছে 1.5 মাস হয়েছে জয়েন করেছি বেলবাড়ি ব্লকে আমরা একটা প্রশাসনিক শিবির করি তো ওইখানে গিয়ে আমি একটা রাস্তার সম্বন্ধে আমি জানতে পেরেছি যে খারাপ আছে আপনি নিজে স্বীকার করেন কি মানুষ চলার মতো রাস্তা কি ওটা না রাস্তা তো রাস্তা হলে রাস্তা খারাপ হবে কিন্তু এই রাস্তাগুলি রোড মেইন রোড এগুলি মানে আমাদের খুললুং এরিয়ার গাড়ি ঘোড়া প্রচুর চলে রাস্তা তো খারাপ হবেই তো ধারাবাহিকভাবে আমরা মেনটেনেন্স করে
করে যাওয়া উচিত ছিল। তো ফ্রান্ট কারণ কি বলবেন, কার গাফিলতিতে? কোনো গাফিলতি নেই, কারো কোনো গাফিলতি নেই। হয়তো এতগুলি রাস্তা হয়েছে, সবগুলি রাস্তা ধীরে ধীরে টেক আপ করা হবে। যেমন একটা রাস্তা টেন্ডার হয়েছে, বাকি রাস্তাগুলিও ফান্ড অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তার সঙ্গে এডিসিও আছে এলাকা, আবার স্টেট বিল্ডারও আছে। আর রাস্তা হ্যান্ডওভার, টেকিং ওভার, এগুলিরও সমস্যা থাকে কিছু কিছু। তো এগুলি সমাধান করা। বাংলাদেশে বরক বাথরে হিন্দু বাঙালির সাতক পিতক রাজামনতে কক্সিলচা মুম্বাই আগরতলা ও খরাং সকরম লাইখা বিশ্ব হিন্দু পরিষদ সালথাং ত্রিপুরা হাঙ্কার কমিটি বরনি কক্সিলচা হা আরি গানানি বাংলাদেশনি বরক বাংথায় বসংরক্ষণ সার্বভৌম সাতক পিতক লাইজাগৈ দङ আবুনি বরক বাংলাদেশ হানো খিবি गोबांमा बांथाया नखुनि बररनो खानानि नांखा आबुनि बरकनि सुरुजांनि नकबो हाइनो सुबाय बरक बांथाया बसंरक्षण सातक पितक खलायमानो दाक्ति तं कुचां तनिनानि बागै बांग्लादेशनि हाकतनि मन्त्रि अकरा शेख हासिनानो साका अ सारमुनति सांग्रांसा हायुं हिन्दु परिषद सालथां हांकर कमिटिनि बुखति काइसा लाहार सिमबुत खलाय बांग्लादेशनि मन्त्रि अकरा शेख हासिनानि मुङै डेपुटेसन रोखा असार कमिटिनि आदङ आगुरिनि कृष्णनगर हाबनक गीता भवन बुसखांनि सिमिचेंगै आगुरिनि जुदा जुदा थाइरगो लाहार हिमबत खलाय आगुरिनि कुंजबन आगामचाइनि आगरतला गानाव तंमा बांग्लादेशनि बिसा हाबनक बुसखांग बायरुखा अ कमिटिनि आदङ दरसा बिसा हाबनक बुसखांग थांगै हाई कमिशनार कृति चाकमा बाय थांगै बरकनि काइनि सारमुंनो सिमुंब्लाय याफारुखा बरकनि सिमुंब्लाय दङ बरक बांथाया रखनो तं कुचां रुनानि दै बरकनि जागानो हाइनो हाइ फिरगै रुनानि सिमुंब्लाय रुमानि उलभ कमिटिनि आदम प्राप्त बितम सागा হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার চলছে এর বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ তীব্র বিরোধিতা করছে। আজকে বিশ্ব হিন্দু পরিষদ আজকে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার, শেখ হাসিনা যেভাবে হিন্দু নিধন শুরু করেছে তারপরে যে বিশ্ব হিন্দু পরিষদ তীব্রভাবে ধিক্কার এবং নিন্দা জানাচ্ছে। আজকে হিন্দুদেরকে অতি সত্বর আমাদের বিশ্ব হিন্দু পরিষদের দাবি হচ্ছে অতি সত্বর বাংলাদেশে হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে, হিন্দু মঠ মন্দিরগুলিকে নিরাপত্তা দিতে হবে, হিন্দু মা বোনদেরকে নিরাপত্তা দিতে হবে। মুসলিম মৌলবাদী শক্তি যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করছে, ঘর বাড়ি সব কিছু জ্বলিয়ে দিচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদ তার তীব্র নিন্দা প্রকাশ করছে। এবং আগামী দিনে যদি মুসলমানরা যদি এইভাবে হিন্দুদের উপর অত্যাচার করে, বিশ্ব হিন্দু পরিষদ কোনোভাবে চুপ থাকবে না। ভারতবর্ষের মধ্যে পুনরায় বাংলাদেশের থেকে যা মুসলমান আছে তারা বাংলাদেশে যেতে হবে। ভারতবর্ষের ধর্মের ভিত্তিতে দুইটি ভাগ হয়েছে, প্রথম হয়েছে হিন্দুস্তান এবং পাকিস্তান 1947 সনে। আজকে 1947 সনের আমরা ইতিহাস বলি, ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হচ্ছে। ভারত ধর্ম নিরপেক্ষ থাকা সত্ত্বেও আজকে ভারতবর্ষের হিন্দুরা এইভাবে অত্যাচার হচ্ছে। এমনকি ত্রিপুরার হিন্দুরাও নির্যাতিত হচ্ছে। লাভ জেহাদ, দেন জেহাদ এই করার মাধ্যমে ত্রিপুরার হিন্দুরাও নির্যাতিত হচ্ছে। আমরা দাবি করছি যে বিশ্ব হিন্দু পরিষদ মুসলমান মৌলবাদী শক্তি অতি সত্তর হুঁশিয়ার করে দিচ্ছি, তারা ঠিক হয়ে যাক, অথবা বিশ্ব হিন্দু পরিষদ এইসব জিনিস আর ছাড়বে না। তাই বলে আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজকে আমরা বাংলাদেশের শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে আমরা মেমোরেন্ডাম প্রদান করছি এবং বাংলাদেশের হিন্দুদেরকে অতি সত্ত্বর নিরাপত্তা যাতে দেওয়া হয়, হিন্দুদেরকে যাতে অতি সত্ত্বর সুরক্ষা রাখা হয়, এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম। আমার নাম পার্থপ্রতিম দেবনাথ, বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম জেলা সংগঠন। পশ্চিম ত্রিপুরা জেলা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজকে এই ডেপুটেশনে আমরা সবাই মিলিত হয়েছি। আমরা আজকে ডেপুটেশনে আমরা বাংলাদেশের এখানে ভিসা অফিসের যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ওনার সঙ্গে আমরা আজকে দেখা করব এবং ওনার হাতে আমরা মেমোরেন্ডাম একটা তুলে দেব, সেটা প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনাজির উদ্দেশ্যে। এবং এই ডেপুটেশনের মাধ্যমে, এই মেমোরেন্ডামের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাজিকে বলতে চাই যে আপনারা অবিলম্বে বাংলাদেশে হিন্দু নির্যাতন আপনারা বন্ধ করুন। আপনারা যদি ভাবেন যে কাকের মতো যে আমরা কাক যেরকম চোখ বন্ধ করে সাবান লুকায় ভাবে কেউ দেখে না, আসলে সেটা নয়। সারা বিশ্ব জানে বাংলাদেশে হিন্দুদের উপর কীরকম অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, নারীদের কীভাবে শ্লীলতা হানি হচ্ছে। আর বাংলাদেশের আপনারা ওখানকার মোল্লারা বলছে কিছু হয় না। বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি হিউম্যান রাইটস যদি লঙ্ঘন করা হয়ে থাকে সবচেয়ে বেশি বাংলাদেশে হয়েছে, অতীত হয়েছে, সেই 1941 থেকে আজও চলছে সেই। সুতরাং আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শুধু মনে করবেন না বিশ্ব হিন্দু পরিষদ এখানে এসেছে, এখানে সারা ভারতবর্ষে হিন্দু সংগঠন সমস্ত হিন্দুরা সঙ্গে এসেছে, আমাদের সঙ্গে আছে, তাদের সমস্ত রকম সহযোগিতা সাহায্য আমরা পাচ্ছি এবং আমাদের দিচ্ছে। সুতরাং আমরা বলতে চাই যে অবিলম্বে আর কোনো দেরি করবেন না, এটা আমাদের হুঁশিয়ারি চৈতাবনী যে অবিলম্বে বাংলাদেশের হিন্দু নির্যাতন,
হিন্দু অত্যাচার, হিন্দুদের সম্পত্তি অবৈধভাবে দখল করা, বাংলাদেশের মোল্লারা হিন্দুদের নারীদের উপর অত্যাচার, সমস্ত কিছু বন্ধ করুন, জোর জবরদস্তি সমস্ত কিছু বন্ধ করুন। কারণ সারা বিশ্ব আপনাদেরকে তাকিয়ে যাচ্ছে। ওখানকার যা আপনারা করছেন সারা বিশ্ব মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আমরা সব জানি আপনাদের সম্পর্কে। আপনাদের হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা অবিলম্বে বাংলাদেশের হিন্দুদেরকে শান্তিভাবে থাকতে দেন। এখানে মুসলমানেরা এখানে আছে, এখানে এই 90% হিন্দু, মানে 100 কোটির ওপর এখানে হিন্দু আছে, তবুও এখানকার মুসলমানরা অনেক অনেক শান্তিতে আছে, ভালো আছে, সুখে আছে। সুতরাং আপনারা বাংলাদেশের 30%-এর উপর হিন্দু ছিল, সব আপনারা ভাগিয়েছেন, ভাগিয়ে অত্যাচার করে, নারীদের শ্লীলতাহানি করে, রাতের অন্ধকারে মেয়েদের বাঁচাতে, সম্ভ্রম বাঁচানোর জন্য ওরা ভেগে এসেছে ইন্ডিয়াতে। আমাদের পূর্বপুরুষেরা তাই করেছে। সুতরাং বলছি, আর না, অনেক হয়েছে। এবার ভারতবর্ষ সহ সমগ্র বিশ্বের হিন্দুরা জেগেছে। আপনারা সাবধান হয়ে যান। আপনাদের বাংলাদেশে আপনারা হিন্দু নির্যাতন অবিলম্বে বন্ধ করুন। জয় শ্রীরাম। আমার নাম অভিজিৎ দত্তভূমি, আমি পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক। অসারা গোবাং বরকনো লাহারিসিমবো তख्लायतानि मानजाखा तंखोजां खायनानि kokno wansugoi Bangladesh ni High Commissioner habano boskango police chief dia sarokno kobang kokno rukha আগরতলা আগুলিনি চিকন ফালনো খবই বেসর বাসার ফেকজনে মানে বানিয়া খানির ফালাই দङ পুলিশনি মকল হাদ্রে সারি এবাকে পুলিশনা লগি তৈন ফেকজনে মানে বানিয়া খানির মানে ফালাই দङ আগরতলা মহাজগঞ্জ হাতিনি ফারি পুলিশ ওসি রাকেশ পাতবারে তুদুল মাবাই পুলিশ নাই রুতুন অংখুরি মানিক সাহা মুগে খরকসা ফেকজনে মানে বানিয়া খানিন ফেকজনে মানে খবই রমখা বিনি নক প্রতাপ বড় ফেকজনে মানে বানিয়া খানিন মহাজগঞ্জ হাতিনি ফারি পুলিশ হালকা থানা পুলিশ ইয়াগো ইয়াফরে রেখা সালবুরন আগুলিনি जुदा जुदा थायो फेकजने माने रमना बागै नाय रुतन अंखुरिब फेकजने माने फानाय रक सिंलिया पाते मानते शालका थाना ओसि मानिक देवनाथ साका অভিযান অ্যাকচুয়ালি নেশা বিরোধী অভিযান আমাদের এখানে কন্টিনিউ আছে, প্রতিদিনই আমরা করছি। সেই অনুযায়ী আজকে একটা খবর আসে সিক্রেট সোর্সের মাধ্যমে যে রবীন্দ্রনগরের একটা ছেলে কিছু হেরোইন বিক্রি করছে আর কি। তো সেই অনুযায়ী আমরা এখানে লোকাল পিপলকেও বলে রেখেছি যে এরকম কিছু যদি পান আমাদের ইনফরমেশন দেবেন। তখন রবীন্দ্রনগরে কিছু লোক ওকে ঘেরাও করে রাখে যাতে ও পালাতে না পারে। সঙ্গে সঙ্গে আমাদের গুলবাজার আউটপোস্ট ওসি রাকেশ সেখানে যায় এবং খবর পেয়ে আমিও যাই, গিয়ে ওকে আটক করি। আটক করে ওকে শরীর সার্চ করে ওর কাছ থেকে আমরা 10টি হেরোইনের কোটা পাই। সঙ্গে সঙ্গে আমরা তাকে অ্যারেস্ট করি এবং থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে আমরা এনডিপিএসে কেস করছি। কি নাম? ওর নাম হলো মানিক সাহা। বাড়ি 7 ঘর টিলা, প্রতাপগড় 7 ঘর। কি অবস্থা পাওয়া গেছে? কোনো স্কুটি টুটি বা কোনো বাইক? না, ও পায়ে হাঁটা অবস্থায় ওর পকেটে এগুলি ছিল। ও স্বীকার করেছে যে এগুলি সে বিক্রি করার জন্য নিয়ে এসেছে। কালকে তারা কোর্টে? হ্যাঁ, কালকে আমরা ওকে কোর্টে প্রবেশ করি। फेकजने माने नाय रुतु मुंग चयावु न तंगनाय अबहाय नाय रुतु मुंग बाय किसा फेकजने माने ते बाने खाने रंग बरमि मानखा फेकजने माने बानिया खाने मानिक साहनो रिमान्द कमिं रुवे दरबारनो टिसा जाखा আগরতলা যোগেন্দ্র নগরনি কথা सल आमचायो तंगनाय Swrangchati tang bedego samutangi ritiyar najak bisi sini chini umuni Rasmohan Devnath bini noganani bisi sini umuni khoroksa buri bisana rompreka hne koksil jajaka আগরতলা buri thanao buri bisani buma patiman ulo Rasmohan sak nori kemajak sija koksil manmani ulo salka thana buri police tiri nai rutu mungo ongkharja phia police Rasmohan rutugi mania huja Koktwmani bising tei te mobile tower track khai sawi manka Rasmohan কলিয়া শহর দলগাঁও বুসাজনে নগতঙ্গ হনৈ মিয়া কলিয়া শহর থানা Koktwma ফাইমা লগিন রাসমোহন পুলিশ হরন দলগাঁও থাঙ্গৈ বুসাজনে নগ্ন রमै তুবখা सांग्रं साबदिपुर আগরতলা सालका बुरै थाना पुलिस रासमोहन আগরতলা तुबै फाइका पातिमाने कक याफां चिरै सावि मानखा रमफ्रेजांनाय बिसिसिनि उमरनि बुरै बुसानि नुखु रासमोहननि नगनाव नगबारा दंग ज्राय बुसाबन धागुरिंग सालका बुरै थानानि पुलिस আগরতলা तुबनानै सिका कक्थुमनि बिसकांग रासमोहन साका बममुंसा खायमा गरै बन बुसाजलानि बिहिक फासका हनै राजमोहन देवनाथ। কোন জায়গায় বাড়ি? আগরতলা যোগেন্দ্রনগর কাটাখোলা। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা দীর্ঘদিন যাবৎ পরিকল্পিতভাবে আমাকে যে ঘটনাটা হচ্ছে, আপনার বয়স কত?
প্রায় 71। তো 71 বছর বয়সে আপনি নাকি 7-8 বছরের মেয়ের সাথে একটা খারাপ ব্যবহার করছেন। এক কথাই তো কইতাছি, এটা পরিকল্পিতভাবে এটা আমার বৌমার সাজাইছে। মানে ফাঁসানো হয়েছে আপনাকে? হ্যাঁ, খারাপ ফাঁসাইছে। আমার বৌমা, আমার ছেলের বউ। আপনি কি করেন? আমি পেনশন হোল্ডার। হ্যাঁ, পেনশন হোল্ডার। কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন? ইলেকট্রিক্যাল। বাদাহানি ফিলিসিনি চিনি হাকতো ইয়ংমা সালতে সংহতি ক্লাবनि সংজमा सालनो रुगै সংহতি क्लाबनि बखाक्ति हदा रुते हुकुम पाना खलायजानाय अगस्तानि फाने चिबा साल मारि सांग्रं सालदिपुनि चिनि तामानि जरावो संहति क्लाब नगो थै रुमुं सागमानि रुमुं मकल रुमुं तै आधार रेजिस्ट्रेशन तै अनलाइन मेरिज रेजिस्ट्रेशन पान्दा खलायजानाय अ पान्दाबो नगरे अकरा तै पान्दा चेंग्रने इंगि मानजानाय हासिनि मन्त्रि अकरा बिप्लव कुमार देव नाराय मतम इंगि मानजानाय काठिया बाबा आश्रमनि महन्त महाराज श्री सदानंद दास काठिया बाबाजी हासि विधानसभानि आदं सजु दत्त तै एमएलए आशिष कुमार शाहनो खुबि कुबुंडक पान्दावा आसुफां इंगि मानजानाय पौर निगमनि काउन्सिलर कमलेश पाल्टे काउन्सिलर दुर्गा प्रसाद चक्रवर्ती कगनाथनि संहति क्लाबनि कास्को दीपक मजुमदार साका ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস এবং সংহতি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা কিছু সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করেছি। আগামী 15ই আগস্ট বৃহস্পতিবার দুপুর 12 ঘটিকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। স্বেচ্ছায় রক্তদান শিবির, মনোনীত দেহদান, মনোনীত চক্ষুদান এবং আধার রেজিস্ট্রেশন প্রোগ্রাম আমরা করব। পাশাপাশি এবার নতুন একটা সিস্টেম আমরা চালু করব, অনলাইনের মাধ্যমে ম্যারেজ রেজিস্ট্রেশন এবং একটা স্বাস্থ্য শিবির আমরা অনুষ্ঠিত করব। 15ই আগস্ট বৃহস্পতিবার সকাল 12 ঘটিকায় এই প্রোগ্রামে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। উনি উদ্বোধক এবং প্রধান অতিথি অনুষ্ঠানে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা নাগেশ্বরস্থিত কাঠিয়া বাবা আশ্রমের মহন্ত শ্রী সদানন্দ দাস কাঠিয়া বাবাজি। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্য বিধানসভার মাননীয় সদস্য শ্রী সুরজিৎ দত্ত মহোদয়, মাননীয় সদস্য শ্রী আশিস কুমার সাহা মহোদয় এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের মাননীয় সদস্য শ্রী কমলেশ পাল মহোদয় এবং শ্রী দুর্গা প্রসাদ চক্রবর্তী মহোদয়। আমরা এই 15ই আগস্ট উপলক্ষে স্বাধীনতা দিবস এবং ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের অনুষ্ঠান সূচি শুরু করব। আগামী 11ই আগস্ট বর্ষে আঁকো প্রতিযোগিতা, রত্না মজুমদার স্মৃতি বর্ষে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে আমরা এই অনুষ্ঠান শুরু করব। আগামী 11ই আগস্ট সকাল 9 ঘটিকায় ক এবং খ বিভাগ, ক বিভাগে থাকে 3 থেকে 7 বছর এবং খ বিভাগ 7 থেকে 12 বছর অবধি শিশুদের নিয়ে বর্ষে আঁকো প্রতিযোগিতা হবে আগামী 11ই আগস্ট সকাল 9 ঘটিকায় সংহতি ক্লাব গৃহে। তারপরে আমাদের পর্যায়ক্রমে বর্ষব্যাপী প্রোগ্রাম থাকবে এবং আপনারা জানেন আমরা সংহতি ক্লাবের দুর্গা উৎসব একটা ঐতিহ্যবাহী দুর্গা উৎসব এবং সারা রাজ্যের কাছে একটা মানুষের একটা আকাঙ্ক্ষা আশা থাকে যে সংহতি ক্লাব প্রতি বছরই নতুনত্ব অভিনবত্ব মণ্ডপসজ্জা এবং প্রতিমা সজ্জার ক্ষেত্রে এবারও আমাদের পুজোর থিম হচ্ছে আদিবাসীদের মাতৃশক্তি আরাধনা এবং তাদের সংস্কৃতি আমরা তুলে ধরব। আমাদের পুজোর বাজেট 21 লক্ষ টাকা। আমরা গত 6 বছর যাবৎ এলাকার চাঁদা হার দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়া সত্ত্বেও আমরা এলাকার চাঁদা হার বৃদ্ধি করি নাই। আমাদের গত বছর যা ছিল তাই এবার থাকবে এবং পুজো উপলক্ষে কিছু সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি থাকে প্রতি বছরই, এবারও থাকবে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আগামী দুর্গোৎসবে পঞ্চমীর দিন আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করব শিশুদের মধ্যে বস্ত্র বিতরণের মাধ্যমে। তাছাড়াও কিছু কর্মসূচি থাকবে। আমি আশা করব আপনাদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সূচি সফলমণ্ডিত হবে, আপনারা প্রচার সাহায্য করবেন। আলোকসজ্জা এবং ফানে চিসা সাল মারিব সংহতি ক্লাব নগ দাল বিদাল উমনিসরাय রং তৈ রত্ন মজুমদার স্মৃতি আসুগুইরি মমপাতালে মখলা জাংনাय কপ্লাইংনাय রং ফানে চিবা সাল মারি হা কত ইয়ংমা সালো সকত ইয়াফাল জাংनाय Radha Nagro Tangzak Tongthai Nok Bangani Shidang No Chopro Jaka 12 number Ward Haban Nogo O Amsayo Kutaw Tongthai Nok Tama Ulo Jerong Nok Mana Koktwma ni Borong No Riya Karei Jerok Talo 1 lakh Nislai Kabang Ram Ajine Bong No Nanai Mano Tuyei 12 number Councilor No Chopro Nakya Amsayin Dokuro 12 number Ward ni Councilor Bishojit No Singke Bo Shakna Jaya No Hunyane Bage Hapang Tay Puro Nigum Shakaw Sinsrebi Rekha Amtane Tongthai Nok Manai Rong Nayo Karei Tay Jerong ni Talo Ajmurang Kishan Bong No Nok Zana Ungthun তো আজকে আমাদের ওয়ার্ডে শুনতে পেলাম পাবলিকের মুখে যে এখানে কতগুলো নতুন আবাসন হয়েছে রাধানগরে, সেই আবাসনগুলি ডিস্ট্রিবিউট হবে কালকে। তো এইগুলি নিয়ে সব আমার কাছে আসছে যে কে পাইছে না এগুলি জানবার জন্য।
কিন্তু আমরা দেখলাম যে লিস্ট আমরা দেখছি সেই লিস্টের মধ্যে এখানে যারা আমরা পাওয়াই না উপযুক্ত যারা দরকার তারা পাইছে না, যারা নাম আছে এখানে আমরা অনেকেরই চিনি না। এবং এর মধ্যে 2-4 জন যাও চিনি, তারা মানে তারা কইছে যে ইয়ে দিতেছে বা যারা নাকি না অন্তর্দয় তাদেরকে পেট দেওয়া হইতেছে, কিন্তু দেখা গেল অন্তর্দয় না, তারা 1 লাখ 1.5 লাখ টাকা মাসে ইনকাম আছে, বাড়িতে বিল্ডিং আছে, এইরকম লোকে তারা অন্তর্দয় নাম রয়ে রেখেছে এবং তারাই পাইতেছে। তা আমরা একটা দাবি কি যে যারা সঠিকভাবে যারা সঠিক অন্তর্দয় আছে, যারা সঠিক পাওয়া না তারাই যাতে পায়, এবং যারা আদার্স এরকম আছে যে তারা ভালো ইনকাম আছে, বাড়িতে ভালো পজিশন আছে, তারা যাতে এটার মধ্যে না পড়ে কেটে না আসে। বন্টন কারা করছে, কারা করছে এটাও আমরা জানি না। আমরা কেউ জিজ্ঞেস, আমরা যে এলাকাতে আছি এলাকার মধ্যে কোনো ইয়ে নিছে না, লোকালিটির কোনো ইয়ে নিছে না। এটা কি সরকার থেকে করতেছে না মিউনিসিপ্যালিটি? না, এটা তো করতেছে অ্যাকচুয়ালি সরকার, মিউনিসিপ্যালিটির এই অধীনে। কতটা ঘর হয়েছে? হ্যাঁ, কতটা ঘর? ঘর আছে 64টা। তারা কি সবাই এখানের বাসিন্দা? তারা সব এখানে লোকাল বাসিন্দা, তারা স্লাম এরিয়ার লোক আর কি সবাই। তবে আমাদের কথা একটাই যে তারা যেই দেখ, কিন্তু যারা প্রাপ্য নিজে পাওই না তারাই পাক, আদার্স যাতে কেউ না পায়। আর অনেকে দেখা যায় প্রাইম মিনিস্টার আবাসন খায়া একদম RCC করে বিল্ডিং করছে, তারার নাম ওইখানে আছে। তো আমরা কত তারা কি করে পায়? বারবার একজনে পাইবে, আরেকজনে দেখাইতেছে নদীর পাড়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছে, তারা প্রতি বছরে বন্যায় তারা ধাক্কা খাইতেছে, কিন্তু তাদের জন্য কেউ নাই এবং তাদের নামও নাই এটার মধ্যে। তো এইটা নিয়ে আমরা আজকে ওয়ার্ড অফিসে আমরা তালা লাগাইছি, তারা আসুক, উপর মহল থেকে আসতে পরে দেওয়া। ওয়ার্ড অফিসের ভেতরে কি লোক আছে? লোক আছে, অফিস স্টাফ আছে। yang jero asuk sal tongthai nok ma no hne khakoi tongnani borni mung butango kurni bagi amchani council no shingke bosaka bobai thangbo obhai ungi tongmani sausi manya কোনো রকম অফিসিয়াল ইনফরমেশন ব্যক্তিগতভাবে আমার কাছে আসেনি জনপ্রতিনিধি হিসেবে। আমি আগরতলা পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য হওয়া সত্ত্বেও আমাদের কোনো রকম MIC মিটিংও এটার ডিস্ট্রিবিউশন নিয়ে কথা হয়নি এই সময়ের পর্যন্ত। আমি জোনাল অফিসারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারলাম একটা লিস্ট নাকি অ্যাপ্রুভ হয়েছে। লিস্ট কে বা কারা করছে তাও আমি অন্ধকারে, আমি জানি না, আমার ওয়ার্ড অফিস জানে না। আমার কাছে এলাকার মানুষ প্রথম দিকে সকালে যারা জানতে আইছে তাদেরকে আমি একই বক্তব্য পেয়েছি যে কারা লিস্ট করছে, কি ক্রাইটেরিয়া তৈরি হয়েছে সেই ক্রাইটেরিয়াও আমি জানি না। সুতরাং জোনাল অফিসার যদি এই অ্যালটমেন্ট বা কারোর নামে কোনো চিঠি বা কাগজ দেওয়া থাকে তাইলে জোনাল অফিসারের সঙ্গে আলোচনার জন্য আমাদের সবার যাইতে হবে। 1, 2 হচ্ছে এই কী ক্রাইটেরিয়াতে দেওয়া হয়েছে তাও আমরা জানি না, ওয়ার্ড অফিস জানে না। স্বাভাবিক কারণে মানুষ, এলাকার মানুষ ওয়ার্ড অফিসের প্রতি একটু প্রত্যাশা বেশি, যে কোনো কাজ বেনিফিশিয়ারি ডিস্ট্রিবিউশনে ওয়ার্ডের একটা ভূমিকা থাকে। এই ক্ষেত্রে আবাসন বন্টনের ক্ষেত্রে এই নতুন যে আবাসন, এই আবাসন বন্টনের ক্ষেত্রে ওয়ার্ড, আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি আমরা কোনো নাম পাঠাইছিও না। আমাদের কাছে এই মুহূর্তে কারা পাইবেন আমার কাছে অন্তত এই তালিকা আইছে না। জোনাল অফিস থেকে যদি সরাসরি এই তালিকার মাধ্যমে কাগজ কাউকে দেওয়া হয় তাহলে এটা জোনাল অফিসারই জবাব দিতে পারবেন। আমি অনুরোধ করছি জোনাল অফিসারকে আজকে এখানে আসার জন্য, এখানে এসে তাদেরকে বিষয়টায় বোঝানোর জন্য, এবং আমি মাননীয় মেয়রের কাছেও এই সংবাদটা পাঠাইছি যে এখানে যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটার ক্ষেত্রে এটা ঠিক এখানে যারা বসবাস করেন কাটাখালে, এটা লক্ষ্যই ছিল যে এখানে কাটাখালে যারা বসবাস করে তাদের সবাইকে যাতে একটা আবাসন তৈরির মাধ্যমে, পুনর্বাসনের মাধ্যমে তাদেরকে একটা ঘর দেওয়া যায়, পার্মানেন্টলি ঘর দেওয়া যায়। এবং আপনারা জানেন এখানে গভর্নমেন্টের আগেও স্কিম ছিল, এখনও স্কিম আছে যে কাটাখাল সংস্কারের ব্যাপার স্যাপার বিষয়গুলো আছে। তো এগুলোর মাথায় রেখেই কিন্তু গভর্নমেন্ট এই কাজগুলো করছিলেন। এখন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ওয়ার্ড অফিসের কোনো হাত নেই। ডিস্ট্রিবিউশন কারা ঘর পাবেন, কারা ঘর পাবেন না, এই বিষয়টা ওয়ার্ড অফিসার ঠিক করেনি এবং ওয়ার্ড অফিসকে ঠিক করার জন্য দায়িত্বও দেওয়া হয়নি। সুতরাং এই বিষয়ে পরিষ্কার আমি অন্ধকারে আছি কিভাবে কে বা কারা বেনিফিশিয়ারি সিলেক্ট করবো। Amchani council no jo jage nok maya rok 12 number ward ni haba nok chopor lakha amchani boro na chanung angka raja rugi nok basana ungthun hunai